এই মুহূর্তে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রেজা, দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের কর্মসূচি নিয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানাবেন। কাকলি, বিকেল 5টায় প্রধানমন্ত্রী তারেক রহমান নয়াপল্টনের কার্যালয়ে আসার কথা রয়েছে এবং আমরা আশা করছি যে 5টা থেকে 5:30টার মধ্যেই তিনি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন। তো এবার তিনি মূলবারের মতো প্রধানমন্ত্রী পর প্রথমবার আসছেন নয়াপল্টনের। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কেন্দ্রীয় কার্যালয়ে এবং এর আগে তিনি দেশে প্রত্যাবর্তনের পর 29 ডিসেম্বর এসেছিলেন দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এবং প্রধানমন্ত্রী এবং দলীয় চেয়ারম্যান তারেক রহমানের যে আগমন, সেই আগমনের খবর পেয়ে দলীয় যারা নেতাকর্মী যারা রয়েছেন তারা বিকেল 3টা থেকেই অবস্থান নিতে শুরু করেন এবং ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে পল্টন ময়দান জনসমাগমে বা দলের নেতাকর্মী এবং সমর্থকের উপর মুখর এবং তারা সেই যখন প্রবেশ করেছেন এই স্থানে তখন থেকে স্লোগানে তারা মুখর করে রেখেছেন এই পল্টন ময়দান এবং তাদের প্রত্যাশা যে তাদের দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন এবং সাংগঠনিক যে বিষয়গুলো থাকে রাজনৈতিক দল হিসেবে বিএনপির, সেই সাংগঠনিক বিষয়ে তিনি নেতাকর্মীদের দিক নির্দেশনা দিবেন এবং নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন এবং কেন্দ্রীয় কার্যালয়ের যে তার যে দপ্তর, সেই দপ্তরে তিনি কিছুক্ষণ বসবেন এবং দলীয় যে কাজকর্ম রয়েছে সেই কাজকর্মগুলো তিনি সম্পাদন করবেন বলে জানতে পেরেছি এবং এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা অনেক আগে থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অধীনে রয়েছে এবং পুলিশ এবং আর্মি সহ বিভিন্ন সংস্থার যে সদস্য যারা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন এবং এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। তো দর্শক, জানছিলাম নয়াপল্টন থেকে বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানানোর খবর।